যতটুকু রক্ত ঝরানোর কথা ছিল তার চেয়ে বেশি রক্ত ঝরাতে হবে। এই যে চেঞ্জেস গুলো আমার কাছে মনে হয় এগুলো অনেক বেশি মানুষ পছন্দ করে। যদি কোনো কিছু আপনি কপি করেন, সেখান থেকে যদি ভালো কিছু বের হয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওই চরিত্রটা আসলে কি লুক দিলে ভালো লাগবে, এইটার মধ্যে নতুন কিভাবে আসবো, সো এই জিনিসগুলো চিন্তা করলে তখন মনে হয় যে নতুন কোনো কিছু পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি একটা যখন হলে গিয়ে ছবি দেখবেন, সেটা আপনি ড্রয়িং রুমে বসে আপনি যেই পরিবেশে দেখছেন তার চেয়ে ভালো পরিবেশ হতে হবে। রোজার ঈদকে আসলে চলচ্চিত্রের ঈদ বলা যায়। জাস্ট 2 ঘন্টা 20 মিনিট দেখলাম, বাট এটার পেছনে আসলে দেখা যায় একটা বছরের একটা সাধনা থাকে। যার যার পছন্দের জায়গা থেকেই আসলে টার্গেট করে ছবিটা করা। গোলাপ আসলে সুবাস ছড়াবে না, রক্ত ছড়াবে। এটা আমার কাছে মনে হয় যে আমরা আমি নিজে পার্সোনালি যখন দেখলাম যে আমাদের জানুয়ারির 19 তারিখে যখন এটার ফার্স্ট লুকের যে পোস্টারটা ছাপানো হলো বা পাবলিশ করা হলো, তখন থেকে এটার প্রতি যে মানুষের এক্সাইটমেন্ট বা মানুষের প্রতি যে ফিডব্যাক, সো এটাকে অনেক বেশি টেনশনে ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যতটুকু রক্ত ঝরানোর কথা ছিল তার চেয়ে বেশি রক্ত ঝরাতে হবে। সো সেই কারণে আমাদের ফেব্রুয়ারিতে শুটিংটা আমরা গিয়ে এপ্রিলের শেষে গিয়ে করেছি। সো এটার প্রতি আমাদের মনে হয় আরও বেশি মনোনিবেশ করা উচিত। সো আরও একটু সিরিয়াসলি আমরা থাকি, বাট এটা আসলে আরও অনেক বেশি সিরিয়াস করতে ট্রাই করেছে আর কি, এবং আমরা আস্তে আস্তে করবো সেটা। গোলাপের লুক বলি, অমানুষের লুক বলি, তারপরে আমি একটা ছবি করেছিলাম কয়লা, সেই কয়লা ছবিটার এখনও লুক রিভিল করিনি, সেটা যখন মানুষ দেখবে তখনও সেটা বলবে। এবং আমি রোজিনাপার একটা ছবি করেছিলাম ফিরে দেখা। সো এই যে চেঞ্জেসগুলো আমার কাছে মনে হয় এগুলো অনেক বেশি মানুষ পছন্দ করে। না, প্রথমত হচ্ছে দেখেন, এখন মূল ব্যাপারটা হচ্ছে যে তামিল ছবি এমন একটা জায়গায় চলে গেছে যে ওয়ার্ল্ডের এত বেশি ওদের এক্সপোজ এবং এত বেশি হাইলাইটেড হচ্ছে, ওদেরকে আসলে কপি করবেই, এটা সবাই, শুধু বাংলাদেশ না। এবং আমরা বাংলাদেশে দেখে মনে হয় যে শুধু আমরা, সবাই কিন্তু কপি করছে। বাট যদি কোনো কিছু আপনি কপি করেন, সেখান থেকে যদি ভালো কিছু বের হয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট আমাদের আসলে গল্পের জায়গাটায় আমরা ওইভাবে করে আসলে কখনো চিন্তা করা হয়নি যে গোলাপে যে তামিল ছবি বা তেলেগু ছবি কোনো বা সাউথের কোনো একটা ফিল থাকবে। ওই চরিত্রটা আসলে কি লুক দিলে ভালো লাগবে, আবার কোন লুকটা আমি এর আগে দিয়েছি, সো এইটার মধ্যে নতুন কিভাবে আসবো, সো এই জিনিসগুলো চিন্তা করলে তখন মনে হয় যে নতুন কোনো কিছু পাওয়া যাবে। না, আমার কাছে মনে হয় এটা হল সংখ্যা আস্তে আস্তে করে এটা বাড়বে। কারণ হচ্ছে যে আর যেই হলগুলো যেগুলো আছে, সো সেইগুলো আসলে আপনি নিজে খেয়াল করে দেখবেন যে দেশের বাহিরে, ঢাকার বাহিরে বা শহর কেন্দ্রিক যেই জায়গাগুলো আছে, সেগুলোর বাহিরে গিয়ে যেই হলগুলো আছে, সেগুলোর আসলে পরিবেশ ঠিক নেই। সেক্ষেত্রে আপনি একটা যখন হলে গিয়ে ছবি দেখবেন, সেটা আপনি ড্রয়িং রুমে বসে আপনি যেই পরিবেশে দেখছেন তার চেয়ে ভালো পরিবেশ হতে হবে। সো সেই জায়গা থেকে অবশ্যই এই যে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনের যে চাহিদাটা, বর্তমান সময়ের যে চাহিদাটা, সো এইটা অবশ্যই এখন মনে হয় যে নতুন ভালো কিছু হওয়া উচিত। না, আমার কাছে মনে হয় যে অবশ্যই ভালো হবে। কারণ ঈদ মানে আসলে আমাদের চলচ্চিত্রের হয় না, রোজার ঈদ যেমন একটা কথা। সো এই রোজার ঈদটা কিন্তু আসলে চলচ্চিত্রের ঈদ। সো যেমন কোরবানি ঈদে চলচ্চিত্রের যে হিউজ যে হাইপটা ক্রিয়েট থাকে, বাট এটা কিন্তু রোজার ঈদে অনেক বেশি থাকে। সো রোজার ঈদকে আসলে চলচ্চিত্রের ঈদ বলা যায়, যে আমরা যারা চলচ্চিত্রের মানুষ বা চলচ্চিত্রকে ভালোবাসি, সেই জায়গা থেকে বলা যেতে পারে। কারণ প্রতি বছরই দেখা যাচ্ছে যে দেখবেন যে একটা রোজার ঈদে 15-20টা ছবি রিলিজের প্ল্যানিং করে, ফাইনালি হয়তো এতগুলো থাকে না। বাট এই যে তাদের যে ইচ্ছাটার কারণেই হচ্ছে যে রোজার ঈদ। এবং ফাইনালি দেখা যাচ্ছে যখন ভালো ভালো ছবিগুলো রিলিজ হয়, মানুষ চায় যে এই ভালোর সাথে থাকার জন্য। ইভেন এখন মনে করেন, এখন বরবাদ রিলিজ হচ্ছে, বরবাদের সাথে এই ভালোর সাথে যদি আমরাও থেকে যদি ভালো কোনো রেজাল্ট পাই, অনেকেই কিন্তু সেটাই একটা আশা করবে। সো আরও যেই ছবিগুলো আছে, সো ডেফিনেটলি তারাও হয়তো তাদের অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, এটার পেছনে অনেক স্ট্রাগল, হুট করে মনে করেন একটা ছবি আমরা জাস্ট 2 ঘন্টা 20 মিনিট দেখলাম, বাট এটার পেছনে আসলে দেখা যায় একটা বছরের একটা সাধনা থাকে। অবশ্যই আমরা সব ছবির জন্য শুভকামনা জানাই। ছবির জায়গা থেকে তো অবশ্যই এটা ডিপেন্ড করতেছে আসলে আমি নিজেকে কিভাবে দেখাতে চাই, আর আমি কোন টাইপের ছবি দেখতে চাই। যেমন আমি বরবাদের কথাটা যেটা বলবো, যে আমি আমার চলচ্চিত্রের মানুষ হিসেবে, প্লাস যাদের জন্য আমি ছবি করি বা যারা হলে এসে ছবি দেখে, তাদের জন্য তো আসলে বরবাদ একদম, এটা আনডাউটলি এটা বলার কিছু নাই। সো এটা ছাড়া অন্যান্য যারা আছে, যেমন মনে করেন আপনি দাগির কথা বললেন, জঙ্গির কথা বললেন, সেই ছবিগুলো হয়তো তাদের একটা নিজস্ব পারসেপশন আছে, নিজস্ব একটা অডিয়েন্সের একটা টার্গেট আছে, অথবা যার যার পছন্দের জায়গা থেকেই আসলে টার্গেট করে ছবিটা করা। টার্গেট ফুলফিল হোক, এটা হচ্ছে মূল চাওয়া পাওয়া।